বাজেট ভাবনা আসলে এটা নতুনভাবে লয়ার্স কাউন্সিল যে উদ্যোগ গ্রহণ করেছে এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মূলত আমরা এখানে সবাই জানি যে আমাদের রাষ্ট্রের 3টা অর্গান, আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ। এই 3টা অর্গানের ভিতর বিচার বিভাগ হচ্ছে অন্য 2 অর্গানের অভিভাবক হিসেবে কাজ করে। তো বিচার বিভাগ নিয়ে আমরা যারা আইনজীবী আমরা তো প্রতিনিয়ত বাস্তবতার সাথে সংঘর্ষে লিপ্ত, কিন্তু সমাধানের যে উদ্যোগ বা এইটার সুষ্ঠু ব্যবস্থাপনা এইটা এই যে স্বাধীনতার এই 55 বছরে এর কোনো সঠিক উদ্যোগ নেওয়া হয় নাই। মুক্তিযুদ্ধের পর এই যে আমরা একটা সংবিধান পেলাম, সেখানেও কিন্তু বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা আছে। দীর্ঘদিন যাবৎ প্রত্যেকটা সরকার আসছে এবং গেছে, দেশের সম্পদ লুটে পুটে খাওয়ার ব্যবস্থা করছে, কিন্তু মৌলিক জায়গায় জনগণের যে ন্যায় বিচার, মানবাধিকার, আইনের শাসন এই সমস্ত ক্ষেত্রে সব জায়গায় উপেক্ষা করে গেছে। এবং এই বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে আমাদের মালদার হোসেন স্যারের একটা মামলা, আর 111 সরকারের সময় এসে এই যে ব্যারিস্টার মইনুল হোসেন স্যার তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, উনি বিচার বিভাগ পৃথকীকরণের একটা উদ্যোগ নিয়েছিলেন এবং কিছুদিন আগে ইন্টারিম গভর্নমেন্ট পৃথক সচিবালয়ে প্রতিষ্ঠার যে উদ্যোগ নিয়েছিলেন, ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছিলেন। আমরা একটু আশান্বিত হয়েছিলাম যে দেশ আস্তে আস্তে শৃঙ্খলার দিকে যাবে, কিন্তু দুর্ভাগ্যজনক যে 12ই ফেব্রুয়ারি গণতান্ত্রিকভাবে একটা নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠিত হলো, 3রা এসে সেই পুরনো বাকশালী ব্যবস্থা আবার বহাল রাখার চেষ্টা করলেন এবং এই যে পৃথক সচিবালয়ে প্রতিষ্ঠার যে উদ্যোগ হলো সেখান থেকে আবার ইউটার্নে নেওয়া হলো। তার মানে এই 18 কোটি জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে। আইনজীবীদের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি টাকা রাজস্ব সরকারি কোষাগারে জমা হয়, অথচ এই আইন আদালত নিয়ে কোনো ভাবনা সরকারের নেই, আলাদা বাজেট নেই, না বিচারকদের জন্য, না আইনজীবীদের জন্য, না আইনজীবীদের বসার জন্য, না বিচার প্রার্থীদের জন্য, কারোরই ব্যাপারে। মানে একটা সুশৃঙ্খল, সুন্দর সুশৃঙ্খল পরিবেশে একটা ন্যায় ভিত্তিক বিচার কাঠামো বা বিচার ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষকে ন্যায় বিচার উপহার দেবেন, এই ধরনের কোনো ব্যবস্থা বা উদ্যোগ কেউ গ্রহণ করে নাই। আমি আশা করব এই যে এই প্রবন্ধ যদিও একটা অসময় হচ্ছে, কারণ 7 তারিখে বাজেট হবে, এটা কতটুকু কী হবে তা জানি না, তবে এই যেটা শুরু হয়েছে এটা যেন অব্যাহত থাকে এবং গণতন্ত্রের নামে যে সরকার আসছে সে যেন কোনোভাবে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম না করতে পারে। সবাইকে সক্রিয় ভূমিকা রাখার উদ্যত আহ্বান জানিয়ে